রায়ের সামনে হাঁটু গেড়ে বসে রায়কে প্রপোজ করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে স্রোত আর বৌমনি রেডি হচ্ছিল। তারপরে দেখা যাবে অনির্বাণ ফোন করে স্রোতকে বলতে থাকে, তোমার দিদি কি বাসায় গেছে? তাহলে তাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিও। তখন স্রোত বলে, কই দিদি ভাই তো এখনো আসেনি। তখন অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ চলে আসবে এখনই, আধা ঘন্টা আগে কিন্তু আমি ছেড়ে দিয়েছি, বুঝেছো? তখন স্রোত বলে, আচ্ছা ঠিক আছে। ঠিক তখনই রাই সেখানে গিয়ে পৌঁছয়। তারপরে রাই বাসায় আসলেই স্রোত আর বৌমনিকে সুন্দর করে সাজ করতে দেখেই বলতে থাকে, তোমরা তো রেডি হয়ে গেছো, বা সুন্দর লাগছে তোমাদের। তখনই বৌমনি বলতে থাকে, রাই তোমার না আজকে এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার কথা, তুমি এই সময় বাসায়? তখন রাই বলে, হ্যাঁ যেতে হবে তো বৌমনি, বাড়িতে আসলাম রেডি হয়ে যাওয়ার জন্য। তখন বৌমনি বলতে থাকে, ও আচ্ছা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে অফিস থেকে সরাসরি তুমি যেও না, তুমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে যেও। তুমি তো আমার কথা শুনছিলেই না, এখন তো ঠিক আসলে, তোমার কি যেতে ইচ্ছে করছে না? তখন রাই বলে, না না বৌমনি, আমার একদম যেতে ইচ্ছে করছে না। তখন স্রোত বলে, তাহলে তো যেতে ইচ্ছে করছে না যেহেতু তুই যাস না, না করে দে। তখন রাই বলে, না সেটা তো পারবো না, যেতে তো হবেই। যদি সেটা করতে পারতাম তাহলে সব থেকে বেশি খুশি আমি হতাম। এই বলে মন খারাপ করতে থাকে রাই। তারপরে বৌমনি বলতে থাকে, আচ্ছা রাই, মন খারাপ করো না তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি, বুঝেছো? সে যে তোমার দাদা অ্যাক্সিডেন্ট করার আগে আমাদের অ্যানিভার্সারিতে আমাকে একটা শাড়ি দিয়েছিল, সে শাড়িটা প্রায় নতুনই আছে, এখনো তেমন একটা পরা হয়নি, দাঁড়াও আমি নিয়ে আসছি। তখন রাই বলে, কেন বৌমনি, এত দামি এত ভালো শাড়ি পরে গিয়ে অন্যের এঙ্গেজমেন্টে গিয়ে আমার কি হবে, আর যেখানে আমি যেতেই চাইছি না? তখন বৌমনি বলতে থাকে, শোনো রাই, তুমি যেখানে যেতে চাইছো না সেখানে তোমার ভালো করে যাওয়া উচিত, বুঝেছো? ঠিক তখনই সেখানে নীলু আর নীলুর মা চলে আসে। এসেই বলতে থাকে, বাহ, তিনজন খুব সেজে গুজে এখন বেরিয়ে যাচ্ছ তাই না? বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো কে করবে, বুড়ি মা করবে? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় রাই, স্রোত আর বৌমনি। তারপরে স্রোত বলে ওঠে, কেন মা, মেজদিভাই তো রইলো, সে না হয় আজকের কাজগুলো করে দেবে? তখন এ কথা শুনেই নীলু রেগে যায় আর বলতে থাকে, দেখেছো মা, দেখেছো স্রোতটা ওর দিদিভাইয়ের থেকে দিন দিন কেমন করে ট্রেনিং নিচ্ছে, আমার সাথে কেমন করে কথা বলছে। তখনই নীলুর মা কিছুই বলে না, আরো রাগ করতে থাকে। তারপরে বৌমনি বলে ওঠে, আচ্ছা মা, প্রায় তো সব কাজ শেষ, কোনো কাজ তো নেই, দুপুরে রান্না হতে শুরু করে সবকিছু, আর আমরা তো 9টা নাগাদ ফিরেই আসবো, তারপরে না হয় বাকি কাজগুলো করে দেব। তখন রায়ের মা বলতে থাকে, হ্যাঁ তোমরা যাচ্ছ যাও, কিন্তু রায় কোথাও যেতে পারবে না। যা শুনে রায় পুরো চমকে যায়। তখন রায় বলতে থাকে, কেন মা, আমি যেতে পারবো না কেন? আমি সে কবে থেকে তোমাকে বলে রেখেছি আজকে আমার একটা এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়ার কথা, তাহলে কেন যেতে পারবো না? তখন রায়ের মা বলে, না সন্ধ্যাবেলার কোনো পার্টি টার্টিতে তোমার যাওয়া হবে না। তখন রাই বলে, আমি তো যাবোই মা। তখনই নীলু বলে ওঠে, দেখেছো মা, কতটা ইম্পর্টেন্ট এখন বাহিরে গিয়ে এঙ্গেজমেন্ট পার্টিতে যাওয়া, কোনো কথাই শুনছে না এখন। তারপরে এই কথাতেই রাই রেগে যায় আর বলতে থাকে, শোন নীলু, তোর কিসে ভালো লাগে কিসে ভালো লাগে না, কি করব কি না করব সেটা তো তোর কথাই হবে না, আর আমি তো এঙ্গেজমেন্ট পার্টিতে যাবই। তখন নীলু বলে, হ্যাঁ আমার জীবনটা শেষ করে দিয়ে এখন তোমরা আনন্দ করছো তাই না, তিনজন ফুর্তি করছো? তখনই রাই বলতে থাকে, শোন, তোর জীবনের দায় তোর ছিল, সব দায় আমার নয়, তাই আমি এঙ্গেজমেন্ট পার্টিতে যাবই। আর বৌমনি, তুমি কি যেন বলছিলে, কোন শাড়ি আনার কথা, শাড়িটা নিয়ে এসো। আর স্রোত, তুই কিন্তু আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথাগুলো শুনে রায়ের মা আর নীলু দুজনে অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রায় খুব সুন্দর করে সাজে। অন্যদিকে অনির্বাণ একটা রেস্টুরেন্টে পুরো টেবিল বুক করে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে রায়ের। তখনই শর্মি ফোন করে আর ফোন করেই বলতে থাকে, কিরে কর্তিদা, সব ঠিক আছে তো? তখন অনির্বাণ বলে, হ্যাঁ তোরা কত দূর, রাতেই চলে আয়। তারপরেই শর্মির সাথে কথা বলতে বলতে সেখানে রায় পৌঁছে যায়। রায়কে দেখে অনির্বাণ ফোনটা রেখে দেয়। তখন রায় হাতে একটা ফুলের তোড়া নিয়ে আসে। তখন অনির্বাণ বলে, কি ব্যাপার রায়, ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। ওইদিকে রায় মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, আমি তো ঠিক টাইমে আসলাম 7টার সময়, তাহলে স্যার একা কেন, এখনো কেউ আসেনি, তাহলে কি আমি আগে চলে আসলাম? তারপর অনির্বাণের কথায় রায় ভিতরে যায়, গিয়ে বলতে থাকে, কি ব্যাপার স্যার, 7টা তো বেজে গেছে, তাহলে আর কেউ এখনো আসেনি? আমি তো সবার আগে চলে আসলাম। তখন অনির্বাণ বলে, এসে পড়বে এসে পড়বে, সবাই আস্তে আস্তে এসে পড়বে, তুমি বসো। তখন রাই বসে বসে অনির্বাণকে বলতে থাকে, স্যার এটা আপনাদের দুজনের জন্য। তখন অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, অপূর্ব, খুব সুন্দর লাগছে। তখন রাই বলে, কি স্যার? তখন অনির্বাণ বলে, না এই যে ফুলে তোরা, সুন্দর। তারপরে দেখা যাবে অনির্বাণ রাইকে বলতে থাকে, আচ্ছা রাই, তুমি এখানে আমাকে স্যার স্যার কেন বলছো, এটা তো আমাদের অফিস নয়, আর অফিসের বাইরে তুমি আমার নাম ধরে তুমি করে বলবি, এটাই তো আমাদের কথা হয়েছিল। তখন রাই বলতে থাকে, আসলে স্যার, আমি যেখানেই বলি না কেন আপনাকে যদি এখন নাম ধরেও ডাকি তাহলে কেমন লাগে না ব্যাপারটা শুনতে? তখন অনির্বাণ বলে ওঠে, আসলে আমি একটা কথা বলতে পারি রাই? তখন রাই বলে, বলুন। তারপর অনির্বাণ বলে, তোমাকে না খুব সুন্দর লাগছে,
খুব সুন্দর লাগছে তোমাকে, যেন চোখ ফেরানো যাচ্ছে না। তখন রায় বলতে থাকে, স্যার এসব কথাগুলো এখন অবান্তর নয়, আপনি এসব কথাগুলো আমাকে বলছেন, আপনার সে আসলে শুনলে তো কষ্ট পাবে তাই না, তাই এসব কথাগুলো বলার কোনো মানে নেই এখানে। ঠিক তখনই সেখানে শর্মি চলে আসে। শর্মি এসে রায়কে বলতে থাকে, রায় কেমন আছো, তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওইদিকে শর্মির হাজবেন্ড মন্দার বলতে থাকে, আরে আপনাকে তো সে জন্মদিনে পার্টিতে দেখেছিলাম, তারপরে এত ঘটনা ঘটতে যে এত দেরি লাগবে সেটা বুঝতে পারিনি। যা শুনে রায় পুরো চমকে যায়। তখনই শর্মি ওর হাজবেন্ডকে চোখ মুখ গরম করতে থাকে আর বলতে থাকে, কোথায় কি বলতে হয় সেটাও জানো না। তখন রায় বলে, তার মানে কি ঘটনা, আপনি কি বলতে চাইছেন? তখনই মন্দার বলতে থাকে, না না আসলে ওরকম কিছু না। তারপরে দেখা যাবে অনির্বাণ শর্মিকে বলতে থাকে, শর্মি তোর হাজবেন্ডকে সামলা, না হলে তো দেখা যাবে সবকিছু ঘেটে দেবে। তখন শর্মি বলে, পুরোটা রাস্তা বোঝাতে বোঝাতে এসেছি, তাও এখানে এসে এইসব কথাগুলো বলে দিল। তারপরেই রায় বারবার করে মন্দারকে জিজ্ঞাসা করতে থাকে, আপনি কি খেটে দেওয়ার কথা বলছিলেন? তখন মন্দার কি থেকে কি বলবে বুঝতে পারছিল না। তারপরে শর্মি এসে বসলেই মন্দার বলতে থাকে, আসলে যে আসবে সে আপনি, আপনি সে আপনি সেই। একথা শুনেই রায় বলতে থাকে, ও আচ্ছা, তার মানে আপনারাও তাকে দেখেননি? আমিও দেখিনি জানেন তো। তখন একথা শুনে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মন্দার আর কিছু বলার আগে শর্মি তার মুখটা চেপে ধরে আর বলে, তুমি চুপ করো তো, আসলে রাই এ না অনেক কাজ করে তো, তাই কাজের চাপে মাথা একদম গরম হয়ে গেছে, আর কি থেকে কি বলছে না বুঝতেই পারছে না। তারপরে অনির্বাণ রাইকে বলতে থাকে, আচ্ছা রাই, তুমি বা এরকম জেরার মুডে কেন আছো? তোমার জেরা করা দেখে তো ছেলেটা ভয় পাচ্ছে। তখন রাই বলে, না না আসলে এমনিতেই বলছিলাম। তারপর দেখা যাবে অনির্বাণের বন্ধুরা চলে আসে। আসলে অনির্বাণের বন্ধুদের সাথে রায়ের পরিচয় করিয়ে দেয়। তারপরে দেখা যাবে রাইকে অনির্বাণের পাশের সিটটায় বসায় অনির্বাণ। তখন রাই বলে, স্যার এটা তো আমার জায়গা নয়, সে আসলে কি হবে? তখন অনির্বাণ বলে, এত চিন্তা করো না তো, তুমি এখানে বসো। তারপরে বসার পরে হঠাৎ করেই স্রোত আর বৌমনিকে দেখে রাই পুরো চমকে যায়। তখন রাই বলতে থাকে, তোমরা এখানে, তোমরা না মুভি দেখতে যাচ্ছ? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ আমরা তো মুভি দেখতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে যখন টিকিটটা কাটবো তখনই অনিদা মানে অনির্বাণ দা আমাকে ফোন করেছিল আর বলল যে তার এঙ্গেজমেন্ট পার্টিতে আসতেই হবে, তাই তো চলে আসলাম। তখনই রাই বলে, এক মিনিট এক মিনিট, কি বললি তুই অনিদা? আর তোর ফোন নাম্বার তার কাছে কি করে আসলো? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় স্রোত আর ভয় পেয়ে যায়, আর অনির্বাণও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায় দিকে। তখন বৌমনি বলতে থাকে, আসলে তোমার বস তো, আর অনির্বাণ স্যারই তো, তাই বললো আর কি। তারপরেই স্রোত বলতে থাকে, আচ্ছা আপনি ওর নাম্বার পেলেন কোথায়? তখন অনির্বাণ বলে, ওই যে আপনার ডকুমেন্টস, সেই সবকিছুতে ছিল ওর নাম্বার, বাড়ির নাম্বার হিসেবে। তখন রায় বলতে থাকে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে বললেই তো হতো, আমি তো বলে দিতাম। তখন অনির্বাণ বলে, না হুট করে এটা হয়ে গেল তো, তাই আমি ফোন করে ডেকে নিলাম। তারপরেই শর্মি বলতে থাকে, আরে হয়েছে হয়েছে, স্রোত চলে এসো চলে এসো, তুমি আমার মতো সব জায়গায় একদম মিশে যাও, এখানে বসো তো। তারপর দেখা যাবে স্রোত আর বৌমনি বসে। তারপর রায় বলতে থাকে, আচ্ছা স্যার এখনো তো আসলো না, আমি ওয়েট করতে পারবো না আর, কারণ 9টার মধ্যে আমাকে বাড়িতে যেতে হবে, আমি বলে এসেছি। তখন অনির্বাণ সহ সবাই অবাক হয়ে যায়। তারপরে রায়কে অনির্বাণ বলতে থাকে, তুমি বসো তো, বসো আগে। তারপরে বসিয়েই হঠাৎ করে অনির্বাণ বলে ওঠে, আসলে আমার জীবনে আজকে আমি যাকে আনতে চলেছি সে আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট মানুষ, তাকে আমি খুব ভালোবাসি, সারা জীবনের জন্য তাকে আমি চাই। এই বলে রায়ের কাছে গিয়ে অনির্বাণ হাঁটু গেড়ে বসে রায়ের সামনে আংটিটা ধরে বলে ওঠে, ইউ আর ম্যারি মি। যা শুনে রায় পুরো চমকে যায়। তারপরে চোখের সামনে অনির্বাণকে এরকম ভাবে বসে আংটি সহ দেখে রায় পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে, আর কি বলবে বুঝতে পারে না। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।